গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ আছি। আজকে এই যে দেখছেন ঘড়ির কাঁটায় এখন বাজে 2:15 ইয়া 20 বাজে। এই সময়ে উঠে রেডি হচ্ছি, একদম অলমোস্ট সব কিছু রেডি। এবার গুলুর খাবার দাবার কিছু প্যাক করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। গতকালই কিছুটা রেখেছিলাম, আজকে আবার কিছুটা রেখে নিচ্ছি। তারপর লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়বো আমরা গোয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি এবার ঘুরতে, ছুটি কাটাতে ক্রিসমাসের গোয়াতে। চলো সবাই রেডি? মা রেডি তো? মা রেডি? সবকিছু যেন এলোমেলো মনে হচ্ছে। বাবু কোথায় গেল? বাবু তো অন্ধকারে দেখাই যাচ্ছে না তোমাকে। লাইটের সামনে আসো, তোমাকে একটু সবাই দেখুক যে তুমি রেডি হয়েছো। চলে আসার পরে পেয়েছে খিদে। এখন বাজে সকাল 7টা। তো রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটা হোটেল পেয়েছি ভালো, ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিতে হবে আগে, তারপর আবার চলা শুরু করবো, নাহলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। শুরু কর গুলো, খাওয়া শুরু কর। ও হাতের নোংরা, আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া। বাবুর তো প্রচন্ড পরিমাণে শীত লেগেছে দেখছি, মাথায় মাফলার পরে পুরো। দাঁড়া আমি খাওয়াচ্ছি। চলো চলো, খাওয়া দাওয়া শেষ, তাদের চলো গাড়ির দিকে যাই। খাবার খেয়ে আবার বেঁচেও গেছে, একটা টিফিন বক্সে করে ভরে নিয়েও এসেছি। আসো। এখন যতটা রাস্তা এসেছি তার থেকে মানে আরো বেশি রাস্তা বাকি আছে, এতটা দূর আবার যেতে হবে। আবার বসে গাড়িতে বসে বসে পা ব্যথা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসো, কি অবস্থা আমাদের, চুল টুলের মানে মাথা খারাপ অবস্থা। মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসে, হ্যাঁ সত্যিই তাই, ঘুম থেকে উঠেই চলে এসেছি। তবে চুল টুল আছড়েছিলাম, এখন তো মনে হচ্ছে কাকের বাসা হয়ে গেছে চুলের অবস্থা। যাক, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে, এখন গাড়িতে বসবো, সোজা যাওয়ার চেষ্টা করবো। তবুও যেতে পারবো না, অনেকটা রাস্তা, মাঝখানে আবার দাঁড়াতে হবে, নাহলে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। চলুন যাই, গাড়িতে উঠি। আয়গুলো চলে আয়, চলে আয়। কর ড্রয়িংটা ভালো করে কর, দেখা দেখি কি ড্রয়িং করেছিস। বাহ কি সুন্দর, দেখি সামনে থেকে দেখাই সবাইকে। দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছে না। হ্যাঁ সুন্দর লাগছে, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। চল, আর কতক্ষণ লাগবে কি জানি বাবা, আমরা হাঁপিয়ে গেছি, পুরো পাগল পাগল লাগছে দেখতে রে, পুরো একদম কি অবস্থা। চুল টুলে দেখো, কখন বেরোবো মানে, কখন না ঘুমিয়ে, পুরো সারা রাত না ঘুমিয়ে। 2:30-3টের সময় আমরা বেরোলাম, আর 3টে থেকে এখনো চলছে। এখন কটা বাজে গো মা? আমরা উঠেছি তো, এখন বাজে 11টা, তাই তো? 10:30, 12:15 বাজে এখন। 11:45 বাজে। আর সেই গাড়িতে বসেছি তখন কটা বাজে? 3টে, আড়াইটে। হ্যাঁ, 2:30 থেকে সময় ঘরের থেকে বেরিয়েছি। সেই সময় অনেকবার মাঝখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থেকে তারপর খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নেওয়া হয়েছে, তারপর অনেকগুলো রেল লাইন ছিল, তার জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তো সেই জন্য আরো একটু লেট হয়ে গেল। যাই হোক, পৌঁছে তো যাবোই, যখন বেরিয়েছি। শুধু ধৈর্য ধরে বসতে হবে, আর কিছু করার নেই। এই জন্য পুরো একেবারে রিল্যাক্সে বসতে হবে। বাড়ির জামা কাপড় পরে চলে এসেছি। আর চুলটা এই যে পুরো সবার, মার চুলটা দেখি সব পাগলের মতো অবস্থা। দেখো গুলোর চুল দেখি,
গুলোর কি অবস্থা দেখি, আর এদিকে বাবু তো ওদের দুজনের চুল ঠিক ওদের আছে। হ্যাঁ ওদের তিনজনের চুল ঠিক আছে, আমাদের বড় বড় চুলের মানে যা তো অবস্থা, গিয়ে একদম সোজা সমুদ্রে গিয়ে ঝাঁপ দেবো, ওইটা কি গাড়ি আর চালিয়ে তা না হলে সুইমিং পুলে। কোথায়? হ্যান্ডিক্যাপ আছে। আচ্ছা আচ্ছা, পুরো জঙ্গল থেকে যাচ্ছি আমরা এখন, সাইডে জঙ্গল দেখা যাচ্ছে নিশ্চয়ই। পুরো অনেক অনেক সুন্দর। যখন আমরা মাসনিগুড়ি গেছিলাম তখনও ঠিক এরকম মানে জঙ্গলটা ছিল, এরকম রাস্তা ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মজা নিচ্ছে। কোথায় পা? এই পাটা ঢুকিয়ে রাখ বাবা, গাড়ির ভেতর মানে ভেতর থেকে পাটা বের করিস না। কি সুন্দর রাস্তাটা, মা সামনে রাস্তাটা কি সুন্দর দেখো। এখন কাছে লাগছে। দাঁড়াও দাঁড়াও, সুন্দর রাস্তা দেখাই। Give me 2 plates of that. Now, ফ্রাইড রাইস কত বলবো? তুমি, গুলু আর মা দুটো ফ্রাইড রাইস বলি। বাবু খাবে না? না, আমি আর বাবু ভাত নিয়ে নিচ্ছি। তাহলে দুটো বললে হয়ে যাবে। দুটো ফ্রাইড রাইস, ঠিক আছে? কি নেবো, চিকেন তো? না, ভেজ না। আর তারপর চিকেনের ডিশ নেবো, মাছ নেবো, ফিশের সঙ্গে আলাদা। বেগুনটা তুমি কাঠিতে কাটো, রিং রিং হয়ে যাবে না, রিং ওই ওরকম টাইপ, মানে অনিয়ন স্কুইডটা ওরকম টাইপের ওটা কেটে ওটা। কেমন লাগছে খেতে? মারাত্মক খেতে, মারাত্মক। চিকেনটা চিকেনটা হচ্ছে হট গার্লিক চিকেন, এটা টেস্ট না এটা। আর ফিশটা মাছটা মানে কি ফিশ? কিং ফিশ। কিং ফিশ না, তাওয়া ফ্রাই, মানে কি এটাকে বলে জানো, ওপরে দিয়েছে রাওয়া ফ্রাই, রাওয়া। মারাত্মক টেস্ট, এখানে রেখেছি পুরো গোটা। চলো খাওয়া দাওয়া শেষ, এবার গাড়ির দিকে যাই, তারপর তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছাতে হবে আগে, তারপরে স্নান টান করে সেরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো। কি মজা, শুধু ঘুরে ঘুরে বেড়াবো আর খাবো, আর কোনো কাজ নেই। হ্যাঁ, গোয়ায় একটা ঘর কিনতে হবে তো আমাদের, ঠিক বলেছো তুমি। তাহলে এরকমভাবে থাকবো, ঘুরবো, খাবো, মজা লাগবে অনেক। গুলু, কেমন লাগছে হোটেলে পৌঁছে? অনেক বাজে লাগছে তোমার? তাই? আমি তো জানি এখন সুইমিং পুল দেখলে কতটা ভালো লাগবে তোমার, সেটা তো আমি জানি। হ্যাঁ, সারাক্ষণ খালি বলবে কি বলো তো, একটু হোটেলে চলো না যেখানে সুইমিং পুল থাকবে। চলো, আছে তো ওই যে পিছন দিকে, তোমার পিছন দিকে, তোমার পিছন দিকে, ওদিকে আছে।
না আছে ওইদিকে দেখা দেখতে পাচ্ছ না পিছন দিকে? হ্যাঁ চলো। এই যে বাবা সুইমিং পুল দেখো, দেখ সবাই স্নান করছে, অলরেডি স্নান করছে সবাই। গুলু চল চল, দাদুকে নিয়ে নেমে যা। ঠিক আছে, গুলোর জন্য এক্সট্রা এনেছি আমি সব কিছু, পড়বে আর নেমে যাবে। ঠিক আছে, দেখ সবাই নেমেছে। কই দেখি মার রুমটা কেমন দেখি। বাহ, আমাদের বেডটা এইদিকে, তোমাদের বেডটা এইদিকে, তাই তো? বাকি সব সেম টু সেম একদম। যাক ভালো হয়েছে, বেডগুলো সুন্দর আছে, বড় বড় আছে বেডগুলো, তাই না বলো? আর টিভিটা রাখা এখানে জায়গা। এই যে বাবু, তোমার জল গরম করার জন্যে কেটেলে দিয়েছে, চা, চিনি, তারপর এটাকে কি বলে, দুধ, কফি সবই আছে, ওয়াটার বোতলও দিয়েছে। গাড়ির চাবিটা দাও, চল। গুলু তাকাও আমার দিকে, এই যে হ্যাঁ স্মল দেখি, স্মল ফ্রিজটা দেখি, ফ্রিজটা খোলো দেখি কি কি আছে এর মধ্যে, দেখি আগে কিছু আছে কি না। থাকার তো কথা, ও খালি আছে না, তোমাকে বলতে হবে, অর্ডার করতে হবে তবে আসবে। আচ্ছা শোনো, এই যে তাড়াতাড়ি রেডি হ গুলু, চল নিচে সুইমিং পুল। ইয়েস, সুইমিং পুল যেতে হবে শিগগিরই, চল সবাই ভর্তি লোকজন। চলো 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 শিগগির রেডি হও। আমরা হোটেলে গিয়ে সুইমিং পুলে স্নান করে তারপরে রেডি হয়ে আবার পৌঁছে গেছি বিচে। তো বিচটা আপনাদেরকে একবার দেখাই, কি যে সুন্দর, কি যে সুন্দর। এই যে সানসেট হচ্ছে, সানটা পুরোপুরি দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না, আমি একটা ফটো পারলে অ্যাটাচ করে দেবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর। আর এদিকে মা আর বাবু বালির মধ্যে হাঁটতে পারছে না, গুলুর তো পায়ে পা ঢুকে, হ্যাঁ মুন, ওটা ওর পায়ের মধ্যে বালি ঢুকে যাচ্ছে, বলছে জুতো হাতে করে নিয়ে হাঁটবো, তাই বলছে। হ্যাঁ উঠে যাও উঠে যাও, কি মারাত্মক গো, কি ভালো লাগছে দেখতে, সত্যি একদম মনে হচ্ছে আন্দামানে এসে গেছি। হ্যাঁ কি দারুণ লাগছে, আমি একবার ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই, দাঁড়ান। আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একবার দূর থেকে, সামনে তো অবশ্যই যাব। আর এখানে তো একটা বিচ না, প্রচুর প্রচুর বিচ, পুরো আজ একটা এখানে ঘুরেছি, কাল সকালে এক জায়গায় ঘুরবো, আবার বিকেলে আরেক জায়গায় যাব। গুলুর পাপা সুইমিং পুলে স্নান করেনি, সে বলল যে আমি একেবারে বিচে গিয়ে স্নান করবো, তাই জন্য জামা কাপড় চোপড় ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে। আর আমি আর গুলু একটু সুইমিং পুলে নেমে স্নান টান করে চলে এসেছি রেডি টেডি হয়ে। কিন্তু এখানে এসে না লোভ লাগছে, মনে হচ্ছে যে কেন যে ওখানে স্নান করলাম, ওটা তো কালকেও করতে পারতাম।
আজকে কেন এখানে করলাম না, কি সুন্দর যে লাগছে, কত নিরিবিলি জায়গাটা, খুব বেশি নেই ভিড়, তবে যেখানে ভিড়টা থাকে, যেখানে নাইট ক্লাবগুলো আছে বা কিছু, সেখানে আমরা এই মুহূর্তে নেই, এই মুহূর্তে যাব না, চেষ্টা করব একটু রাতের দিকে যাওয়ার বা অন্য দিন যাওয়ার। এখন গুলুকে একটু রেস্ট দেবো, ওইখান থেকে ঘুরে তারপরে রাতের ডিনার সেরে ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো দুজনে মিলে। তো দেখুন সানসেটটা কি সুন্দর লাগছে, কি সুন্দর কালার এসছে বাবা, আর সূর্যের কালারটা এরকমই কালার আসবে আর কি। বিচে আসার মজাই আলাদা, হ্যাঁ না? বিচে আসার মজাই আলাদা, হ্যাঁ না? এই পন্ডিচেরিতেও এরকম ছিল তাই না, পুরো সাদা ছিল স্যান্ডগুলো একদম। বাবু নাও, আশা পূরণ হয়েছে তো? হ্যাঁ বাবু বলো। ঠিক আছে, আশা পূরণ হয়েছে। তুমি আসতে পারোনি ছোট্টবেলায়, ওর শরীর খারাপ ছিল বলে, দেখো নিয়ে চলে এসছে তোমাকে। চলো, আরে সমুদ্রের ঢেউটা দেখ রে গুলু। সাঁতার কাটার দরকার নেই, বেশি দূর যাবে না তো। চল চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই দুষ্টুমি, আয় বালি নিয়ে খেলা শুরু। গুলু স্নান করে এসছিস, বালিতে হাত দিস না, জামা প্যান্টে লেগে যাবে, পরিষ্কার জামা কোন পরে এসছিস। হ্যাঁ কেন? হ্যাঁ সাদা বালি, হ্যাঁ। পুরীতে দেখেছো, পুরীতে বালিগুলো কি বড় বড় মোটা মোটা বালি পুরীতে, আর এই বালিগুলো পুরো মাটির মতো, মনে হচ্ছে একদম ফেস পাউডার। হ্যাঁ সবাই স্নান করছে এখন, না ঠান্ডা লাগবে স্নান করলে এখানে। হ্যাঁ ওর তো কাশি হচ্ছে আরো। চলো সামনের দিকে এগিয়ে যাই, সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে। এই তুমি স্নান করবে তো? যাও নেমে পড়ো, নেমে পড়ো, যাও ব্যাগটা মার কাছে দাও, যাও নেমে পড়ো। নিচে দেখো না বালি লাগবে। গুলু তুই আবার বালি খাচ্ছিস? এখানে পায়েস হলে, তুমু হলে, তাই না মা? পায়েস, তুমু, ঘন্টু সব এক জায়গায় হলে যা মজা হতো না, মারাত্মক মজা আসতো। চল বাবা আমি আর তুই একটু দৌড়াই, যাবি? চল আমি আর তুই দৌড়াই। পাথর না এটা, ফেলবি না, কার গায়ে গিয়ে লাগবে। এই বিচটার নাম কি? নাম কি বলো, এই বিচটার নাম কি বলো? জালোর বিচ। জালোর বিচ। আর একটা আমরা যেন কোথা থেকে আসলাম যেন, কিছু ছিল একটা নাম, মা ভুলে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, আরে তুমি সানটার একটুখানি কালারটা দেখো, আমার ফোনে না আসছে না, পুরো রেড কালার। এ মা ফোনের মধ্যে আসছেই না, সানটা পুরো রেড কালার হয়ে গেছে একদম, পুরো রেড মুন একদম। না 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 ভিজে যাবে, নেবে না ওকে, নেবে না, পুরো ভিজে গেছে, একবার স্নান করে এসছে, একদম ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর না কালকে স্নান করবো আমরা সবাই মিলে, বাবা আজকে নামিস না। আহারে রাগ হয়েছে, আহারে মাম্মাম পিছনে দাঁড়িয়ে আবার হাসছে, আর এদিকে পাপা চলে গেল স্নান করতে। ওহো, এই যে দাদা এদিকে তাকাবেন একটু, ঝাঁপ মারো একটু জোরে, আমরা কালকে আসবো। চপ্পলটা খুলে না, ওইদিকে খুলে আসো, যাও যাও ওইদিকে খুলে আসো, এমনি পায়ে একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, চলো যা, আস্তে আস্তে যা, বেশি দূর যাবে না কিন্তু, পাপার কাছে যাবে না, ভিজে যাবে। এখানে দাঁড়াও, জল এসে যাবে, দাঁড়াও এখানে জল এসে যাবে, দাঁড়াও। বাবা ভয় পাচ্ছে, গুলু বাবা ভয় পাচ্ছে। ভয় লাগছে গুলু, আরেকটু এগিয়ে যাও। গুলু চলে আয়, যাবি না, ভিজে যাবি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.
as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout. চলো গুলো আসো, চলো এবার ঘুমাতে হবে, তোমার শরীরটা ভালো লাগছে না, চলো আর ঘুরতে হবে না, অনেক ঘুরে নিয়েছি আমরা বিচে, অনেক হয়ে গেছে। কালকে রাত থেকে মানে রাত ওই 11টা-12টার সময় শুয়েছি, আর তারপরে উঠেছি হচ্ছে 1:30-2টোর সময়, উঠে তারপরে 2:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, 2:30-3টের মধ্যে। আর সেই পুরো রাত জেগে, পুরো দিন জেগে তারপরে এসেছি এখানে এসে সঙ্গে সঙ্গে নেমে তারপরে আবার মানে সুইমিং পুলে গেছিলাম, ড্রেস চেঞ্জ করে একটু সাঁতার কেটে স্নান করে এসে, গুলুও স্নান করেছে, তারপর আবার এখানে ঘরে এসে স্নান করে তারপর আমরা রেডি হয়ে চলে গেছিলাম বিচে। তো বিচ থেকে গুলুর পাপা একটু স্নান করলো, ও সুইমিং পুলে স্নান করেনি, আর আমরা তো বাড়ি থেকে স্নান করেই গেছিলাম, তো জন্য আর মানে হোটেল থেকে আর স্নানটা করিনি। তারপর ওখান থেকে গিয়ে একটু সন্ধেবেলায় খাবার দাবার খেলাম, রাতের ডিনারটা সারলাম একসাথে। এখন বাজে রাত কটা বাজে, এখন 10টা বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে আর পারছি না, আবার কালকে থেকে আবার নতুন ব্লগ আসবে। গুলু সবাইকে একটু বাই বলে দাও গুলু। আচ্ছা ফোন করতে ব্যস্ত। ওকে বাই গাইজ।